আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ কয়েকটি কিবোর্ড শর্টকাট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা প্রথমেই দেখব খুব সহজেই কিভাবে ফিল্টার কমান্ড দেওয়া যায়। আমরা যে কোনো এক্সেলের ডাটা ফিল্টার করার জন্য বা ফিল্টার কমান্ড দেওয়ার জন্য আমরা এক্সেলটির যে কোনো একটি সেলের মধ্যে মাউসের কার্সরে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট এবং এল। দেখুন কন্ট্রোল শিফট এল প্রেস করার সাথে সাথে আমার এখানে ফিল্টার অপশন চলে আসছে। এখান থেকে আমি যে কোনো ডাটা ফিল্টার করতে পারবো। এখন আমরা যদি চাই এই ফিল্টার অপশন তুলে দিব, তাহলে আবারও কিবোর্ড থেকে আমরা প্রেস করব কন্ট্রোল শিফট এন, তাহলে ফিল্টার অপশন চলে যাবে। এভাবে কিবোর্ড থেকে শর্টকাট কি ব্যবহার করে আমরা ফিল্টার করতে পারি। নাম্বার 2, এক্সেল থেকে আমরা যে কোনো আইটেম কীভাবে খুব সহজেই ডুপ্লিকেট করতে পারি তা দেখব। এজন্য আমরা যেই চার্ট বা যে আইটেমটি আমরা ডুপ্লিকেট করতে চাই সেটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ডি। দেখুন কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে আমার এই চার্টটি ডুপ্লিকেট হয়ে গেছে। একইভাবে এই চার্টটি ডুপ্লিকেট করতে চাইলে আমরা কিবোর্ড থেকে আবারও প্রেস করব কন্ট্রোল ডি। দেখুন কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথেই আইটেমটি ডুপ্লিকেট হয়ে গেছে। এভাবে খুব সহজেই শর্টকাট কির মাধ্যমে মাইক্রোসফট এক্সেলে চার্ট বা যে কোনো আইটেম আমরা ডুপ্লিকেট করতে পারি। নাম্বার 3, কোনো এক্সেলের মধ্যে আমাদের কি কি ফাংশন আছে যদি এটা আমরা দেখতে চাই, এটা আমরা খুব সহজেই দেখতে পারি কিবোর্ডের সিম্পল শর্টকাটের মাধ্যমে। এজন্য যে এক্সেলটির ফর্মুলা আমরা দেখতে চাই সেই এক্সেলটির যে কোনো সেলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল টিল। দেখুন কন্ট্রোল টিল প্রেস করার সাথে সাথেই আমার এই এক্সেল ফাইলটির মধ্যে যত সব ফাংশন আছে সবগুলোই দেখাচ্ছে। আবার যদি আমি চাই যে ফাংশনগুলো হাইড করব, সেজন্য আবারও আমি কন্ট্রোল টিল প্রেস করব। দেখুন কন্ট্রোল টিল প্রেস করার সাথে সাথেই আমার পূর্বের ন্যায় চলে আসছে, মানে ফাংশনগুলো হাইড হয়ে গেছে। এভাবে খুব সহজে আমরা ফাংশন দেখতে পারি এবং হাইড করতে পারি। নাম্বার 4, আমাদের অনেক সময় এক্সেলের একাধিক সেল বা একাধিক কলামের নাম্বারের পাশে আমাদের কারেন্সি অ্যাড করার প্রয়োজন হয়। এই কাজটি আমরা কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে খুব সহজেই করতে পারি। আমরা যেই কলাম বা যে সেলের নাম্বারগুলোর পাশে আমরা কারেন্সি দেখাতে চাই সেই নাম্বারগুলো আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট এবং $সাইন। দেখুন $সাইন প্রেস করার সাথে সাথেই আমার প্রত্যেকটি নাম্বারের পাশে কারেন্সি চলে আসছে। এখন আমি যদি চাই কোনো নতুন ঘরে যেই সংখ্যা লিখব তার পাশে কারেন্সি চলে আসবে। এক্ষেত্রে আমরা যেই ঘরগুলোতে কারেন্সি চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে আবারও প্রেস করব কন্ট্রোল শিফট $সাইন। এখন দেখুন এখন আমি এখানে যা কিছু লিখব অটোমেটিকলি আমার পাশে কারেন্সি সিম্বল চলে আসবে। এভাবে খুব সহজেই কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে আমরা কারেন্সি ব্যবহার করতে পারি। নাম্বার 5, এখন আমরা দেখব কিভাবে কোনো কলাম বা কোনো সংখ্যার পাশে আমরা পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। এই কাজটি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা খুব সহজেই করে নিতে পারি। এজন্য যে সংখ্যা বা সেলগুলোর পাশে আমরা পার্সেন্টেজ দিতে চাই সেগুলো আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে শর্টকাট হিসেবে প্রেস করব কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ। দেখুন কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ প্রেস করার সাথে সাথেই আমাদের প্রত্যেকটি সংখ্যার পাশে পার্সেন্টেজ চলে আসছে। এখন আমরা যদি চাই নতুন কোনো সেলের আমরা যে সংখ্যায় বসাবো সেটি পার্সেন্টেজ আকারে শো করবে। এজন্য প্রথমেই আমাদের সেই সেলগুলো সিলেক্ট করে নিতে হবে। সেই সেলগুলো সিলেক্ট করে নেওয়ার পর আমরা পূর্বের ন্যায় কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ। কন্ট্রোল শিফট এবং পার্সেন্টেজ প্রেস করার পর দেখুন আমরা যাই লিখি না কেন পার্সেন্টেজ আকারে চলে আসবে। এভাবে খুব সহজেই কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। নাম্বার 6, এখন আমরা দেখব কীভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই যে কোনো ডাটাকে আমরা চার্টে উপস্থাপন করতে পারি। যেমন আমি যদি চাই এই ডাটাকে চার্টে উপস্থাপন করব, এজন্য আমি এই ডাটাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে প্রেস করব অল্টার F1। দেখুন অল্টার F1 প্রেস করার সাথে সাথেই চার্ট আকারে আমার ডাটাগুলো চলে আসছে। এভাবে যে কোনো ডাটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই চার্টে উপস্থাপন করতে পারি। নাম্বার 7, এখন আমরা দেখব সিমিলার বা সেম ডাটা একাধিক সেলে কীভাবে একসাথে লিখতে পারি। এজন্য আমাদের নির্দিষ্ট সেল সিলেক্ট করে নিতে হবে। নির্দিষ্ট সেল সিলেক্ট করার পর আমরা যে ডাটাটা প্রত্যেকটা সেলে লিখতে চাচ্ছি সেটি লিখব। যেমন আমি এখানে লিখতে চাচ্ছি ওয়ার্ড। ওয়ার্ড লেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল
এন্টার বাটনে। দেখুন কন্ট্রোল এবং এন্টার বাটনে প্রেস করার সাথে সাথেই সিলেক্টেড প্রত্যেকটা সেলে আমাদের ওয়ার্ড লেখাটি চলে গেছে। এভাবে খুব সহজেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সিমিলার ডাটা একাধিক সেলে লিখতে পারি। নাম্বার 8, এখন আমরা দেখব কোনো এক্সেল ফাইলের কোনো শিটের মধ্যে ব্ল্যাঙ্ক শিটগুলোকে কীভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই আমরা সিলেক্ট করতে পারি। এজন্য আমরা যেই সেলগুলোর মধ্যে ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট করতে চাই সেই সেলগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল এবং জি। কন্ট্রোল জি প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা স্পেশালে ক্লিক করব। স্পেশালে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর জাস্ট আমরা ওকেতে প্রেস করব। দেখুন ওকেতে প্রেস করার সাথে সাথেই আমার ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই ব্ল্যাঙ্ক সেলগুলোর মধ্যে যে কোনো কিছু লিখতে, তাহলে এখানে আমি লিখতেছি নো দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোলে এন্টার প্রেস করব। দেখুন আমার প্রত্যেকটি ব্ল্যাঙ্ক সেলে নো লেখাটি চলে আসছে। এভাবে খুব সহজে আমরা ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করতে পারি এবং ব্ল্যাঙ্ক সেলে যে কোনো সংখ্যা বা যে কোনো ওয়ার্ড আমরা লিখতে পারি। নাম্বার 9, এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে খুব সহজে আমরা সাম বা যোগ করতে পারি। যে কলামের সংখ্যাগুলো আমরা যোগ করতে যাচ্ছি সেই কলামের নিচে যে কোনো একটা সেল আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব অল্টার এবং ইকুয়াল। দেখুন অল্টার এবং ইকুয়াল প্রেস করার সাথে সাথেই আমার উপরের সংখ্যাগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথেই সাম চলে আসবে। দেখুন চলে আসছে। এখন আমি যদি চাই আমার রোয়ের সংখ্যাগুলোকে আমি যোগ করব, সেক্ষেত্রে আমি এই সেলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্টার ইকুয়াল প্রেস করার সাথে সাথেই আমার বাম সাইডে থাকা 3 নাম্বার রোতে সবগুলো সেল সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি কিবোর্ড থেকে জাস্ট প্রেস করব এন্টার। দেখুন এন্টার প্রেস করার সাথে সাথেই আমার অটো সাম চলে আসছে। এভাবে খুব সহজেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যে কোনো সেল বা রো এর ডাটা আমরা যোগ করতে পারি। নাম্বার 10, এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কোনো রো বা কোনো কলামের সম্পূর্ণ ডাটা আমরা কীভাবে একবার সিলেক্ট করতে পারি। এজন্য আমরা যে রোটির ডাটা সিলেক্ট করতে চাই সেই রোটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো কি। দেখুন ডাউন অ্যারো কি প্রেস করার সাথে সাথেই আমার সম্পূর্ণ কলামের ডাটা সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আমি যদি চাই আমার এই 3 নম্বর রোর সম্পূর্ণ ডাটা আমি সিলেক্ট করব, এজন্য আমার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং রাইট অ্যারোতে প্রেস করতে হবে। দেখুন রাইট অ্যারো প্রেস করার সাথে সাথেই আমার 3 নম্বর রোয়ের সকল সেলের ডাটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই আমার কোনো কলামের সর্বশেষ ডাটাটি আমি সিলেক্ট করব, এজন্য আমি কিবোর্ড থেকে ওই কলাম সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ডাউন অ্যারো। দেখুন কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করার সাথে সাথে আমার সর্বশেষ ডাটায় চলে গেছে। একইভাবে আমার যদি সর্বশেষ বা যে কোনো জায়গায় থাকে, আমি যদি যে কোনো জায়গায় থাকা অবস্থায় কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল এবং আপ অ্যারো, তাহলে সর্বপ্রথম সেলে চলে যাবে। একইভাবে যে কোনো রোয়ের প্রথম এবং শেষ সেলে ফিরে যেতে চাই, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল, এখন আমি যদি বাম দিকে যেতে চাই তাহলে আমার লেফট অ্যারোতে প্রেস করতে হবে। দেখুন চলে আসছে। এখন যদি আমি যে কোনো জায়গা থেকে আমার সর্ব ডানের সেলটিতে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল রাইট অ্যারোতে প্রেস করতে হবে। দেখুন রাইট অ্যারো প্রেস করার সাথে সাথেই ঘরটি সিলেক্ট হয়ে গেছে এবং আমি ওই ঘরে চলে আসছি। এভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি। একটি বিশেষ এবং বোনাস শর্টকাট হচ্ছে আমরা কিবোর্ড থেকে খুব সহজেই কোনো এক্সেলের নির্দিষ্ট অংশ সিলেক্ট করতে পারি। ডাটা সমৃদ্ধ যে অংশটুকু আমরা সিলেক্ট করতে চাই সেখানে যে কোনো একটা সেল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এ। দেখুন এই ওয়ার্কশিটে আমার যত ডাটাই থাকুক সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এই পদ্ধতি ব্যতীত অন্যভাবে সিলেক্ট করি তাহলে কিন্তু আমার ফুল এক্সেল শিট সিলেক্ট হয়ে যাচ্ছে। এভাবে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে খুব সহজে আমরা দৈনন্দিন কাজগুলো করে নিতে পারি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।